ভাবো তো তুমি একটা বাইক চালাচ্ছ, কোনো শব্দ নেই, একদম সাইলেন্ট। হঠাৎ তুমি থ্রটল ঘোরালে, বাইকটা রকেটের মতো ছুটে গেল। বন্ধুরা, ভাবো যদি বাইক বা গাড়ি দুটোই একসাথে ইলেকট্রিক আর পেট্রোল, তাহলে কেমন হতো? আজ আমরা দেখব ইয়ামাহার নতুন হাইব্রিড টেকনোলজি। এটা কি সত্যি ফিউচারের গেম চেঞ্জার? এটা হলো ফিউচার হাইব্রিড টেকনোলজি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইয়ামাহা মোটর কোম্পানির এমন এক টেকনোলজি নিয়ে যেটা ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ডকে পুরো চেঞ্জ করে দিতে পারে। ইয়ামাহা নামটা শুনলে আমাদের মাথায় আসে পাওয়ারফুল বাইক, স্মুথ ইঞ্জিন, রেসিং পারফরম্যান্স। ইয়ামাহা মোটর কোম্পানি জাপানের একটি লেজেন্ডারি কোম্পানি, যারা শুধু বাইক না, মারিন ইঞ্জিন, রোবটিক্স, ইভেন এআই টেকনোলজি নিয়েও কাজ করে। ইয়ামাহা সবসময় একটা জিনিসে ফোকাস করে, ইনোভেশন। তারা কখনো শুধু ট্রেন্ড ফলো করে না, বরং ট্রেন্ড তৈরি করে। আর এখন তারা ফোকাস করছে ফিউচার মোবিলিটি। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হলো দুইটা পাওয়ার সোর্স একসাথে ব্যবহার করা, পেট্রোল ইঞ্জিন, ইলেকট্রিক মোটর। এখন ভাবো, লো স্পিডে ইলেকট্রিক মোটর কাজ করবে, হাই স্পিডে পেট্রোল ইঞ্জিন, আর যখন এক্সট্রা পাওয়ার দরকার, দুটো একসাথে কাজ করবে। এই সিস্টেমটাকে বলে হাইব্রিড সিস্টেম। আর প্লাগ ইন হাইব্রিড হলে তুমি ব্যাটারি চার্জও করতে পারবে। এই টেকনোলজি অলরেডি ইউজ করছে টয়োটার মতো কোম্পানি, কিন্তু ইয়ামাহা এটাকে নিয়ে যাচ্ছে নেক্সট লেভেলে। ইয়ামাহা আসলে এমন হাইব্রিড সিস্টেম ডেভেলপ করছে যেটা স্পেশালি বাইকের জন্য অপটিমাইজড। ইমাজিন করো, তুমি ট্রাফিক জ্যামে আছো, বাইক চলছে ইলেকট্রিক মোডে, নো নয়েজ, নো ফিউল কস্ট। হাইওয়েতে উঠলে পেট্রোল ইঞ্জিন অটোম্যাটিক্যালি অ্যাক্টিভেট, আর ওভারটেকিং করার সময় ইলেকট্রিক প্লাস পেট্রোল ইকুয়াল টু ম্যাক্সিমাম পাওয়ার। এটা শুধু কমফোর্টেবল না, এটা স্মার্ট টেকনোলজি। ইয়ামাহা এমন ইঞ্জিন ডিজাইন করছে যেটা হবে লাইট ওয়েট, কম্প্যাক্ট, ফিউল এফিশিয়েন্ট। মানে ফিউচারের বাইক হবে পাওয়ারফুল, সাইলেন্ট আর ইকো ফ্রেন্ডলি। এখন আসি পারফরমেন্সে। হাইব্রিড সিস্টেমের বিগেস্ট অ্যাডভান্টেজ হল এফিশিয়েন্সি। মাইলেজ বেশি, ফিউল কম লাগে, স্মুথ রাইডিং। ইলেকট্রিক মোটর ইনস্ট্যান্ট টর্ক দেয়, মানে বাইক ইনস্ট্যান্টলি স্পিড পিক করবে। আর পেট্রোল ইঞ্জিন প্রোভাইড করবে লং ডিস্টেন্স পাওয়ার। রেজাল্ট কি? বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এটা স্পেশালি ইউজফুল হবে বাংলাদেশের মতো কান্ট্রিতে, যেখানে ফিউল প্রাইস কনস্ট্যান্টলি বাড়ছে। হাইব্রিড টেকনোলজি ফিউচারে হিউজ ইম্প্যাক্ট ফেলবে, রাইট? পলিউশন কমাবে, ফিউল কস্ট কমাবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। ইলেকট্রিক ভেহিকেল ভালো, কিন্তু চার্জিং প্রবলেম আছে। পেট্রোল ভেহিকেল রিলায়েবল, কিন্তু পলিউশন বেশি। হাইব্রিড হলো পারফেক্ট ব্যালেন্স। ইয়ামাহা এই জায়গাতেই ফোকাস করছে স্মার্ট সলিউশন তৈরি করার জন্য। এখন একটা ইম্পর্ট্যান্ট কথা, অনেক জায়গায় বলা হচ্ছে ইয়ামাহা মোটর কোম্পানি লঞ্চড ওয়ার্ল্ডস ফার্স্ট প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল, কিন্তু ট্রুথ হলো ইয়ামাহা মোটর কোম্পানি এখনও ফুললি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল লঞ্চ করেনি। তারা এখনও ডেভেলপমেন্ট ফেজে আছে। মানে টেকনোলজি রিয়েল, কিন্তু লঞ্চ এখনও ফিউচারের বিষয়। তাই এটা নিয়ে হাইপ থাকলেও আমাদের রিয়েলিস্টিক থাকতে হবে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হাইব্রিড ভেহিকেল ম্যাসিভভাবে গ্রো করবে। ইয়ামাহা হাইব্রিড বাইক লঞ্চ করতে পারে, স্মল হাইব্রিড কার ইঞ্জিন সাপ্লাই করতে পারে। অলরেডি ইয়ামাহা অন্য কোম্পানিজকে ইঞ্জিন সাপ্লাই করে। সো ফিউচারে ইয়ামাহা ইনডিরেক্টলি হাইব্রিড কার মার্কেটে হিউজ রোল প্লে করতে পারে। শেষ কথা হলো, হাইব্রিড টেকনোলজি হচ্ছে ফিউচার ট্রান্সপোর্টেশনের ব্রিজ। ইলেকট্রিক আর পেট্রোলের মাঝামাঝি একটা পারফেক্ট সলিউশন। আর ইয়ামাহা মোটর কোম্পানি এই ফিউচার বিল্ড করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, লাইক দাও আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও এমন টেক কন্টেন্ট আসছে।